স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল 10 মে 2025 শনিবার সকাল 10 ঘটিকায় স্থান জাতীয় চিত্রশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল BCRC'র উদ্যোগে আমাদের সংস্কৃতির বিকাশে বাংলা নববর্ষ শীর্ষক আলোচনা সভা পুরস্কার প্রদানোদ্যাপন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সংবিধান বিশেষজ্ঞ প্রধান আলোচক চিত্রনায়ক হেলাল খান, আহ্বায়ক জাসাস জাতীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথিবৃন্দ ডক্টর জিয়াউল ইসলাম মুন্না, সদস্য পরিকল্পনা ও পরিচালনা গ্রেড 2 BIWTA মনিরুজ্জামান মাতুব্বর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা 27তম বিশেষ কর্মকর্তা বদিউল আলম খোকন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা SA জেনে মিলন মোশাররফ, মহাসচিব বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন আলী আশরাফ আখন্দ, নিহার রঞ্জন হাওলাদার, CTC প্রধান CID খুরশিদ আলম, সাধারণ সম্পাদক DUJ আরিফিন দাওয়ান, জাতীয় লোকসঙ্গীত শিল্পী ASM শফিকুল, মারুনার উপসম্পাদক, দৈনিক দিন প্রতিদিন সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল BTRC হাবিবুর রহমান হাবিব। কারাগারে ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক আমলে প্রতিবাদী থাকায় কি ঘটেছিল, বক্তব্য তা বর্ণনা দেন বিডি লাইভ 24 নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। স্বৈরশাসকের দল তারা সংস্কৃতিকে সবার আগে কিন্তু আঘাত করেছিল। তার প্রমাণ এই 2025 সালে যে বৈশাখী মেলা হয়েছে, বৈশাখী যে অনুষ্ঠান হয়েছে, আপনারা দেখতে পেরেছেন অনেক ভিন্ন হয়েছে না? এবছর আমরা স্বাধীনভাবে করতে পেরেছি। সেই মঙ্গল শোভাযাত্রা কিন্তু এখন আর নাই এবছর থেকে, এবং এটা কিন্তু আমাদের কালচার না, এটাকে বিদেশি কালচার। একটা দেশের, একটা জাতির কিন্তু মেরুদণ্ড হলো তার সংস্কৃতি, সেটাকেই তারা প্রথম আঘাত করে, এবং এটা করেছিল ধীরে 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 এটা অনেকটা বিলুপ্তির দিকেই চলে যাচ্ছিল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন সেটা সেই আজ থেকে 47 বছর আগে 1978 সালের 27শে ডিসেম্বর তিনি জাসাস প্রতিষ্ঠা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে, পোষণ করতে হবে, বিস্তার করতে হবে সারা বিশ্বে। এটা নিয়ে খেলা চলছে, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে, সে লক্ষ্যেই তিনি জাসাস তৈরি করেন। যাত্রাকে কেন্দ্র করে তার আগের ঘটনা বলতে সময় লাগবে, দিতে চাচ্ছে ওই ঘটনা না ঘটলে ঘটনা হয়তো ঘটতো না। সেদিকে কেন্দ্র করে 47 জন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে সাজা দেওয়া হয়েছিল, 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 13 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রায় যখন ঘোষণা হয় তখন আমি এখনো বুঝতেছি না কি কাকতালীয় ব্যাপার। যে ঘটনা ঘটলো যেদিন, সেদিন আমি ছিলাম সেখানে উপস্থিত, ওই 10 আমি পরিচালনা করেছিলাম 10 মার্চের যে সভাগুলো হয় সেই সভা।